পতন ঘটেছিল কার? লাল সাগর থেকে। তার নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। শক্তি হাতে নিল কে? ইতালি। ইতালির পতন ঘটেছিল লাল সাগর থেকে। এরপরে চলছে হুতি বিদ্রোহীদের তাণ্ডব লাল সাগরের ওপরে। আমাদের দোয়া, এরপরে শক্তি হারাবে আমেরিকা। জোরে বলুন আমিন। আমেরিকাকে চুরচুর হতে হবে শক্তির দ্বারা। আজকে মুসলমান তোমার নাম রেখেছে সন্ত্রাসবাদী কে? আমেরিকা। তোমাকে টেররিজম কে বানালো? আমেরিকা। তোমাকে পৃথিবীর বুকে ছোট কে করলো? আমেরিকা। বড় কষ্ট লাগে। শুনে নেন, আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা পৃথিবীতে দিন আসবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আমার নবী বিশ্ব নবী বললেন, পৃথিবীর যতগুলো মসজিদ থাকবে, মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আবার বললেন, হে আমার সাহাবীরা, সেই মুসল্লিরা কেমন হবে শুনে নাও। তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর নিচে দিকে বলবে আমরা মুসল্লি, অথচ সেই যুগে মুমিন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। যে যুগটা শুরু হয়েছে, কিয়ামতের ছোট আলামত আমি গুনে দেখলাম, মোটামুটি আমার চোখে এখন বর্তমান 3টে দেখতে পেলাম মারাত্মক, যেগুলো আলামত। একটা হচ্ছে জিনা আম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে যেটা বলেছেন, 1 নম্বর জিনা আম হবে। জিনাটা কিভাবে আম হয়েছে? আপনি যান মেদিনীপুরের পার্কে, জিনা হচ্ছে, পার্কগুলোই জিনা হচ্ছে, হচ্ছে না হয়নি? জিনা আম হয়ে গেছে। বিটিরা কলেজ যাবার, স্কুল যাবার নাম করে মাকে বলবে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি, মা অনুমতি দেবে। দ্বিতীয় নম্বর, তাদের পোশাক জিনার জন্য দাওয়াত দেবে। আজকাল বহু নারীর পোশাক হয়েছে ছিঁড়াখুড়া, পুরুষদের পোশাক হয়েছে ছিঁড়াখুড়া, ঠিক কিনা? ফুটো বেরিয়ে আছে, পাছা বেরিয়ে আছে। আজকে ভারতের বুকে দেখে নেন আপনি, মোবাইল খুলবেন কি, যতজনের কাছে মোবাইল, বড় মোবাইল আছে, শুধু আপনারা নয়, আমি নয়, যতজনের কাছে মোবাইল আছে আর ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, খালি খোলা, শুধু অর্ধ উলঙ্গ নারী দেখতে পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? অর্ধ উলঙ্গ নারী। আর আমাদের সমাজের কিছু লোক মনে করেছে পর্দা, পর্দা মানে হচ্ছে বোরকা পরে লাও, হিজাব পরে লাও। কে বললো? কোন মৌলবি যদি বলে হিজাবটা পর্দা, তার পর্দা পড়া হয়নি, পর্দার হাদিস সে পড়েনি, পর্দা সে শিখেনি। হিজাবটা হচ্ছে শালীন পোশাক, যার দ্বারা মাথা ঢাকা যাবে, পরিবারের কাছে, পরিবারের পুরুষদের কাছে নিজেকে ঢাকা যাবে। পর্দা কিন্তু নয়। পর্দাটা তো বুঝে আসেনি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। খুব নিচে গিয়ে বুঝাবো পর্দাটা, গায়ে কিন্তু খুব লাগবে। কি বলুন তো? এই যে আমরা স্টেজে বসে আছি 4 জন, প্রথম কাতারে, আমাদের পেট পিট কেউ দেখতে পাচ্ছেন? কথা বলে না, দেখতে পাননি। আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, আমি কিন্তু কারো পেট পিট কিছুই দেখতে পাইনি, শুধুমাত্র চেহারা দেখতে পাচ্ছি। এরপর চলুন, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, বউকে নিয়ে যাবেন চন্দ্রকোনা টাউন, নাহলে চন্দ্রকোনা রোড বাজার করতে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন বাইক, আপনার ফুল হাত সার শরীর গোটাই ঢাকা পা পর্যন্ত, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জোহরের সময় নামাজ পড়ে বলবেন আমার থেকে বড় মুমিন কেউ নাই। যেমন দ্বীনি ইলম হাসিলকে ফরজ করা হয়েছে, তুমি কি পড়নি না জানোনি? না জুম্মার দিনে ইমামের বয়ান শুনোনি, খালি ঠেস দিয়ে ঘুম মারো? নারীদের পর্দা করাটাও ফরজ করা হয়েছে। নারীদের পর্দাটা কি ফরজ, অথচ তুমি বুঝলে না। কোরআনে আছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী
তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, অথচ আপনি নিজেকে বলছেন আমি মুমিন, বইয়ের পেটু বেরিয়ে থাকে, পিঠু বেরিয়ে থাকে। আর একটা ডোজ শুনেলেন, এ আর আমি হচ্ছে ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না বাবা? হয়। ই আমাকে ইয়ার কি করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? হাসছো তোমরা? আচ্ছা, এর সঙ্গে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। আমি এর উপরে চটে গেলাম, এটা বললো। দুঃখটা কোথায় জানেন? এরপরে 5টা লেন সামালতে পারবেন? দুবো না ছেড়ে দেবো? দি 5টা লেন। সেই 5টার নাম কি জানেন? আপনি রেগে গেলেন, আপনার বন্ধু বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন। অথচ কষ্টটা এই জায়গায় লাগে, তুমি বাড়িতে বসে তোমার বউকে গুয়েতা বাজারে পাঠিয়েছো, চন্দ্রকোনা টাউনে একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে না? তোর বউ গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের বিড়া দেন তো, আমার একটা প্যান্টি দেন তো। তখন তোর লজ্জা শরম লাগে না? তুই নিজেকে মুমিন বলিস, লজ্জা শরম কিছু আছে? তোমার বন্ধু বলাতে তুমি বন্ধুর উপরে চটে গেলে, অথচ তোমার বউ গিয়ে একটা পর পুরুষকে দোকানে বলছে যে আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করো, তোমাকে লজ্জা লাগে না? বড় কষ্ট লাগে। আজকে আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। যেদিনে বৃষ্টি হয়েছে সেই দিনও তারা জলসা করেছে, বলছে আর ডেট পাবো না, আজ কি করব? জলসা করেছি। শুনেলেন যে আমাদের বউরা কি নাংটা থাকে না, কাপড় পরে না? যেটার প্রয়োজন পড়ে, আমি রাস্তায় বের হলে আমার বিবিকে জিজ্ঞেস করলে কি কি প্রয়োজন বলো, এটার প্রয়োজন। আমার গাড়িটার ডিকিটা গিয়ে খুলে দেখেন কি কি আছে। বাড়ির আসবাবপত্র, মাদ্রাসার মাল আর বাড়ির আসবাবপত্র আছে, যেটা প্রয়োজন। নতুন তোষক করেছি বলে একটা ওয়ার নিয়ে নেবেন, মেদিনীপুর যাচ্ছেন। আমি কামারপুকুর একটা লেপের ওয়ার কিনে নিলাম, বেচনার চাদর কিনে নিলাম। আর হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে। বউ বলছে আমার এই ব্লাউজ আনবে না? তুই কিনে লে, তো কি পয়সা রাখা আলমারি থেকে নিলে কিনে লে। হারাম করে গুটকা খাচ্ছি, গুটকা খোর কোথাকারে হারামখোর। বউকে বাজারে ফেলে দাও আর নিজেকে মুমিন বলো। শুনেলেন, যদি বিবিকে নিয়ে জান্নাতে যেতে চান, বিবিকে পাপের জায়গায় ঠেলবেন না। ইসলামে মেলা হারাম, ইসলামে নারীদের বাজারে যাওয়া হারাম। 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, যদি শরীর খুব অসুস্থ হয় হাকিম কিংবা ডাক্তারের কাছে যাবে। 2 নম্বর, সব থেকে প্রথমে নারী ডাক্তার খুঁজে বেড়াবেন, মেয়ে ছেলে ডাক্তার কোথায় আছে। 2 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে সেখানে নিয়ে যাবেন পর্দার সহিত। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে। কাদের সঙ্গে? যাদের সঙ্গে বিয়ে হারাম। কথাটা বুঝতে পারেননি? যার সঙ্গে বিয়ে হালাল তার সঙ্গে হজ করা যাবে না। চাচাতো ভাইয়ের সাথে, ফুফুইতো ভাইয়ের সাথে। কেন? নিয়ত খারাপ হয়ে যাবে। বিয়ে যায় যাচ্ছে। ইসলাম কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সেফটি রাখে। আপনি দিন কি বুঝলেন? বুঝতে পারেননি। আমার ভাই, বিবিকে পর্দায় রাখতে পারছেন না, আপনি বলছেন আমি দিনদার। আপনি মুমিন বলে দাবি করেন, ইমামের টুপিটা টানা এটা দেখতে পান, তোমার বইয়ের গায়ে চাদর নাই এটা তুমি দেখতে পাও না, তোমার বিবি পর্দায় নাই এটা দেখতে পাও না। বড় কষ্ট লাগে। আমার মায়েরা, অনুরোধ করে যাচ্ছি, বাড়ির বাইরে যাবেন না। স্বামীকে বলো আমাকে বিবাহ করে এনেছো, তোমার দায়িত্ব, তুমি আমার প্রয়োজনের জিনিস বাড়িতে এনে দেবে। আজকে আমাদের বাড়িগুলো আম হয়ে আছে। আম মানে কি? দরজা খোলা আছে, পাড়ার ছেলেটা কই গো ভাবি বলে ঢুকে পড়লো। ঠিক বললাম না ভুল বললাম? তোমার দরজায় পর্দা থাকবে না, দরজায় লেখা থাকতে হবে পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই। নিষেধ। পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এবং লেখা থাকবে সালাম দিয়ে প্রবেশ করুন। যদি বাড়ির পুরুষ হয় তাকেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার ভাবি আছে, তোমার বোন আছে, তোমার বিটি আছে,
তারা কাজ করলে, আমরা যেমন কাজ করলে আমাদের জামা কাপড় সরে না, লুঙ্গিটা তুলে নেন, হাতটা গুটিয়ে নেন। মায়েরা সংসারের কাজ করতে গিয়ে হয়তো মাথার কাপড় সরে যেতে পারে, বুকের কাপড় সরে যেতে পারে। আপনি যদি দরজায় সালামটা দেন, সালামু আলাইকুম, আসছি, এই কথা যদি বলে দেন, বাড়ির যতগুলো মহিলা থাকবে সবাই নিজেদের কাপড়গুলো ঠিক করে দিবে, ইজ্জত বাজাই থাকবে। ইয়াসিন ভাইকে তোমার ভালো লেগেছে, আমাদের সমাজ পরকীয়ায় কিভাবে জড়াচ্ছে শুনেলেন। আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব তুমি চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব দোকানি শেষ করে দাও, ক্লাবি শেষ করে দাও। বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায়, তোমার স্ত্রী আলহামদুলিল্লাহ পরকীয়ায় জড়িয়ে যাবে। আমাকে বন্ধু পাঠিয়েছেন, আমি আপনার ঘরে গেলাম, খাওয়ালেন, দিয়ে আপনার বউকে ডাকছেন, কই গা হুজুরের সাথে দেখা করো, তোমার ভাই হয়। আমার বোনের অভাব নাই, আবার একটা বোন। বড় কষ্ট লাগে। হারাম করে নিজের বোনকে বোন করে না, ওকে বলছে বুবু, কি বুঝলেন। তারপর হয়ে গেল, আবার একদিন এইছি আপনার বাড়িতে, বললে ইয়াসিন ভাই তুমি ভাবির সাথে গল্প করো, আমি গুয়েদা থেকে নাস্তা নিয়ে আসি। এরকম যদি 4 দিন সময় পাই তো এমনি তো তোর বউকে নিয়ে পালাবো। আপনারা এটাকে হাসি মনে নিচ্ছেন, আমি এটা চুটকির সাথে বলছি, এটা বাস্তব বলছি। যদি বলেন আপনাদের মতো হুজুররা কেমন করে লোকের বউকে নিয়ে পালাবেন, ওরে হারামখোর, যে বলবে, যে হুজুর বলবে, যে মৌলবি বলবে তোর বউকে ডেকে দে, তোর বউয়ের সাথে দেখা করবো ভাবিকে, জানবি সেই মৌলবিটা হচ্ছে 1 নম্বর নেমো খারাপ মৌলবি, যার মধ্যে ইলিম তো আছে, আমল না। তোমার বিবির জন্য ইয়াসিন পর্দা, যে কোনো মৌলবি পর্দা। কি করে তুমি তোমার স্ত্রীকে আমার সামনে ডাকো? প্রয়োজনে তুমি আমার ঘরে এসো, তুই একবার হুজুরের ঘরে যা, আমার মাদ্রাসায় তোমার লাস্ট দরজা, আমার মেহমান খানায় লাস্ট, উকি মারতে পর্যন্ত পাবে না। এতটাই বলে দিলাম, আমার দরজায় ঠাঁই দেবো না তোমাকে। কেন? তুমি পরপুরুষ।